ভাবুন তো, এমন একটি দেশ যেখানে বাচ্চারা জন্মের দিনেই 1 বছর বয়সী হয়, অথবা এমন একটি জায়গা যেখানে প্লাস্টিক সার্জারি এতটাই সাধারণ যে স্কুল পাশ করার পর এটা গিফট হিসাবে পাওয়া যায়। আজ আমরা জানবো দক্ষিণ কোরিয়ার এমন কিছু 10টা অদ্ভুত চমকপ্রদ তথ্য যা 99% মানুষই জানে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ফাঁকটা একেবারে সিনেমার চেয়েও বেশি অদ্ভুত। নাম্বার 1, দক্ষিণ কোরিয়ায় একজন শিশু জন্মালেই তার বয়স হয় 1 বছর। মানে আপনি যদি কোরিয়াতে জন্মান তাহলে আপনার জন্মদিনেই আপনি 1 বছরের। তবে এই সিস্টেম 2023 সাল থেকে বাতিল করা হয়েছে, কিন্তু বহু মানুষ এখনো পুরনো নিয়মে বিশ্বাসী। নাম্বার 2, কোরিয়ার অনেক পরিবার মৃত প্রিয়জনদের দেহভস্য থেকে হীরা বা জেমস্টোন বানিয়ে সেটাকে নেকলেস বা রিং হিসাবে পরে। তাদের এটা ভালোবাসার প্রতীক। ভয়ানক হলেও এদের কাছে এটা আবেগের বিষয়। নাম্বার 3, জাপানের মতো কোরিয়াতেও 4 সংখ্যাকে মৃত্যুর প্রতীক হিসাবে ধরা হয়। হসপিটাল লিফটের 4 তলার পরিবর্তে F লেখা থাকে, কারণ কোরিয়ান ভাষায় 4 আর মৃত্যুর উচ্চারণ একই। নাম্বার 4, কোরিয়ানরা খাবারের রং নিয়ে অনেক সচেতন। এক প্লেটে 5টা রং না থাকলে সেটাকে পুষ্টিকর বলে মনে করা হয় না। খাবার দেখতে হবে সুন্দর, খেতে হবে হেলদি, দুটিই চাই তাদের। নাম্বার 5, কোরিয়ান স্কুল ছাত্ররা গড়ে 14 থেকে 16 ঘন্টা পড়াশোনা করে। এতটাই চাপ যে পরীক্ষার দিন ফ্লাইট পর্যন্ত বন্ধ থাকে, যাতে কেউ আওয়াজে ডিস্টার্ব না হয়। নাম্বার 6, সাউথ কোরিয়াতে প্রতি 5 জন নারীর একজন প্লাস্টিক সার্জারি করেছেন। বাচ্চারা হাই স্কুল পাশ করলে অনেকে উপহার হিসাবে নাক বা চোখের সার্জারি করিয়ে দেয়। নাম্বার 7, কোরিয়ার ব্লাড গ্রুপ শুধু মেডিকেল না, বরং প্রেমের জন্য গুরুত্বপূর্ণ। অনেকেই প্রেমিক প্রেমিকা খোঁজার সময় ব্লাড টাইপ মিলিয়ে দেখে, যেমন এ টাইপের মানুষ ইন্ট্রোভার্ট, ও টাইপের মানুষ অ্যাডভেঞ্চারাস। নাম্বার 8, সিউল শহরে প্রতি 20 মিটার পর পর একটা কফি শপ আছে। স্টারবাক, লোকাল ক্যাফে, থিমড ক্যাফে, তাই এদিকে কফি শপের রাজ্যও বলা হয়। নাম্বার 9, কোরিয়ান কাপেলরা ম্যাচিং ড্রেস পরা খুবই পছন্দ করে। রাস্তায় দেখবেন দুজন একরকম শার্ট, জুতা, এমনকি ব্যাগ পর্যন্ত নিয়ে যাতায়াত করে। নাম্বার 10, কোরিয়াতে গেম খেলা শুধু মজা না, একটা সিরিয়াস কেরিয়ার। প্রফেশনাল গেমাররা সেলিব্রিটির মতো ফ্যান ফলো করে। স্পোর্টস এখানের অলিম্পিকের মতো জনপ্রিয়। আর সবচেয়ে মজার বিষয় জানেন কি, এখানে এমন অ্যাপস আছে যেখানে আপনি ভার্চুয়াল বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড রাখতে পারেন, আর সেই অ্যাপগুলির আয় কোটি কোটি ডলার। দক্ষিণ কোরিয়ার মতো অদ্ভুত আর চমকপ্রদ দেশ খুব কমই আছে। এই ফ্যাক্টগুলো কি আপনি জানতেন? কোনটা সবচেয়ে অদ্ভুত লাগলো তা কমেন্টে জানাবেন। আর এমন ভিডিও আপনি পেতে থাকবেন আমাদের চ্যানেলে, তাই এখনই সাবস্ক্রাইব করুন আরও চমকপ্রদ তথ্য পেতে। ধন্যবাদ।